নোয়াখালী জেলার বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী, মাইজদী ও সোনাপুরে ফুটপাত দখল করে ব্যবসা চলছে সমান তালে। অভিযোগ রয়েছে প্রশাসন ও রাজনৈতিক লোকদের মাসোহারা দিয়েই সড়কের দুপাশে ফুটপাত দখলে রেখেছে হকাররা। যত্রতত্র পার্কিং, রাস্তা দখল করে পণ্য বোঝাই, ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজির দখলে জেলার ব্যস্ততম ফুটপাতগুলো। এতে চরম ভোগান্তিতে লাখ লাখ মানুষ। লোক দেখানো ঝটিকা অভিযানের কিছুক্ষণ পরেই দখলে যায় ফুটপাত। তবে অবৈধ দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। নোয়াখালী প্রতিনিধি আব্দুর রহিমের প্রতিবেদন। কোথাও সারি সারি পণ্যর সাজানো দোকান, কোথাও আবার ঘটা করে বসেছে বাজার। যদিও এ জায়গা দোকান হাট বসিয়ে ব্যবসার জন্য নয়, এটি নিরাপদে হাঁটার জন্য ফুটপাত। কাগজে কলমে কোথাও এমন অবৈধ দোকান বসানোর অনুমতি না থাকলেও অদৃশ্য শক্তির বহাল তবিয়তে চলছে ব্যবসা বাণিজ্য। এতে ঢাকা, ফেনী, চট্টগ্রাম, চাঁদপুর, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন রুটের যাত্রীদের পোহাতে হয় চরম দুর্ভোগ। স্থানীয় ও পথচারীদের অভিযোগ, নির্দিষ্ট কোনো বাস কিংবা সিএনজি স্ট্যান্ড না থাকায় যত্রতত্র যাত্রী ও মালামাল উঠানামা এবং রাজনৈতিক দলগুলোর ছত্রছায়ায় ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসানোর কারণেই হচ্ছে যানজট। এমন যানজটে একদিকে যেমন সময়ের অপচয়, অন্যদিকে পোহাতে হয় চরম দুর্ভোগ। মাইজদীর ফুটপাতে যেই জল নিষ্কাশন এবং ড্রেনিং বর্ষাকালে এটা ডুবি থাকে। চলাফেরার জায়গা, কোর্ট, আদালত সবগুলো এখানেই, তাই এখানে কোনো ফুটপাতের কোনো ব্যবস্থা নেই। এই কাছারি বাড়ি মসজিদ থেকে এই পর্যন্ত 1 ঘন্টা শেষ। দোকানের জন্য ঠিক মতন হাঁটা চলা করা যায় না এবং কি গাড়িও রাখে, তার জন্য অসুবিধা হয়। আমাদের যে ফুটপাত হাঁটার রাস্তা পুরোটাই ব্লক করে রয়েছে। গেল 5 অগস্টের পর সড়কে বেড়েছে যানজটের ভয়াবহতা। শৃঙ্খলার দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের নিষ্ক্রিয়তার কারণে যানজট আগের থেকেও বেড়েছে বহুগুণ। অভিযোগ পথচারী ও সাধারণ মানুষদের। ট্রাফিক পুলিশের কোনো ভূমিকা নাই বললেই চলে। এখানে যে সার্জেন্ট আছে, ট্রাফিক পুলিশ আছে, ওদের কোনো ভূমিকা নাই। সেনাবাহিনী নাই, সেনাবাহিনী যাওয়ার পরপরই সবগুলো আসে আবার একসাথে হয়ে যায়। এদিকে লাগামহীন এ যানজট মুক্তি করতে প্রশাসনের তড়িৎ ব্যবস্থার অচিরেই যানজট নিরসন সম্ভব বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। প্রশাসনের কাছে আহ্বান জানাবো যেন অতি দ্রুত এই যানজট মুক্ত করে ব্যবসায়িক কেন্দ্রবিন্দু রূপে যেন আপনি আগের মতো প্রাণ চাঞ্চল্য ফিরে আসে। তবে ট্রাফিক পুলিশের কর্তব্যরত অবহেলার কথা অস্বীকার করে জেলা পুলিশ সুপার জানান, দীর্ঘদিনের যানজট নিরসনে জেলা প্রশাসন ও পুলিশ সম্মিলিতভাবে কাজ করছে। এবং আমি প্রত্যাশা করব, অনুরোধ করব নোয়াখালীবাসীকে, আপনারা প্রত্যেকেই যার যার নাগরিক দায়িত্ব এটা পালন করে যদি আমরা যারা গাড়ি চালাচ্ছি, গাড়ি যেন সুন্দরভাবে নিয়ম মাফিক চালায়, তাহলে সম্ভব যানজট মুক্ত নোয়াখালী উপহার দেয়। নোয়াখালী জেলার দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে যথাযথ ও যুগোপযোগী উদ্যোগ শুধু কথায় নয়, বাস্তবে প্রতিফলন চান এ নোয়াখালীবাসী। এসএটিভি নিউজ ডেস্ক।